মন্ত্রণালয় আমার কাছে মনে হচ্ছে তিনি শতভাগ ফেইলিউর করেছেন। অভিজ্ঞতা আমার এই টেবিলে যারা আছেন তারা সবাই জানেন, সবাই সবারটা জানি। তো এখান থেকে উত্তরণের উপায়গুলো কি, এটাই হচ্ছে আমাদের মেইন কথা। তা আমি বরাবরই অনেক কথা চলে আসছে, কিন্তু ছোট করতে গেলে না অনেক কথা বলা যায় না, তখন আরো কমিয়ে আনতে হয়। তো ডক্টর যখন ছিলাম তখন আমাকে নিয়ে এত বেশি হেট স্পিচ আসতো না, কিন্তু যখনই আমি একটা পলিটিক্সে আসলাম তখন যখন নাগরিক কমিটি ছিল তখন আমাকে গালাগাল করতো আওয়ামী লীগ। তারপর যখন আমরা পার্টি করলাম তারপর বিপক্ষে যারা গেল তারাই এমন সব কথাবার্তা বলা শুরু করলো যেটা সবার জন্যই সমান। তো এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? আমাদের পার্টিগুলোকে এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে হবে। ডাকসুকে ধন্যবাদ যে ডাকসু এটা আয়োজন করেছে, কিন্তু এই আয়োজন প্রতিনিয়তই মানে প্রতি মাসে একটা থাকা উচিত এবং এটা নিয়ে কথা বলা উচিত। তো পার্টিগুলোর মধ্যে তাদের চেইন থাকে, প্রত্যেকটা পার্টিরই চেইন থাকে। একদম শুরুতে যারা আছেন, একদম হাই কমান্ডে যারা থাকেন, তাদের মাথায় তাদের যদি চিন্তা থাকতো যে এটা আমাকে বন্ধ করতে হবে, তারা অবশ্যই পারত। তার মানে প্রথম দায় পলিটিক্যালি যারা হাই কমান্ডের থাকে তাদের একটা বড় দায় আছে। আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমার মেয়েকে একজন এসে বলছে, যে একটা বাচ্চা এসে বলছে তোমার হাত আমি ধরবো না, তোমার হাতের রং আমার গায়ে লেগে যাবে। মানে এই জায়গাটা এটা কিন্তু ছোটবেলা থেকেই শুরু হয়। তো বড় দায় আমি অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোকে দিব, কারণ পলিটিক্যালি এটা বেশি স্প্রেড হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতার অভাব, এটা পরিবার থেকেই কমে যাচ্ছে এবং পরিবার থেকেই আমরা ওইভাবে শিক্ষা দিচ্ছি না বাচ্চাদেরকেও। আর সেকেন্ড না, এটা আরও আগে আসার কথা, আইনের শাসন প্রতিষ্ঠা। এই জায়গায় আমরা একদমই পিছিয়ে আছি এবং সরকার গঠনের পরে আমরা খুব ভালো স্মার্ট সুবক্তা ড্যাম স্মার্ট একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, কিন্তু তিনি সর্ববিষয়ে অভিজ্ঞ হলেও তিনি তার নিজের যে মন্ত্রণালয় আমার কাছে মনে হচ্ছে তিনি শতভাগ ফেইলিউর করেছেন। তিনি অন্যান্য জায়গায় অনেক ভালো হতে পারেন বা তার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু তার যেটা করণীয় সেই জায়গায় শতভাগ তিনি ফেইলিউর হয়েছে। যার কারণে দেখেন এই যে খুন, ধর্ষণ এবং নারীর প্রতি হেট স্পিচ বা এই যে অনলাইনে সুরক্ষা, এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসার কথা, এগুলো কিন্তু আসছে না। বরং দেখা যায় যে বিরোধী পক্ষকে আরও কিভাবে দমিয়ে রাখা যায় সেই ব্যবস্থাটাই সরকার পক্ষ থেকে করা হয়। ধারণা করছিলাম যে সরকার গঠন হলে এটা কমে যাবে, বাট এটা কিন্তু বাড়ছে। তো সরকার দলের যারা আছে তারা মনে করছে যে আমি তো সরকারে আছি, যাই দুটা গালি দিয়ে আসি, কেউ কিছু বলার আমাকে সাহস পাবে না, যেহেতু আর বিচার ব্যবস্থা তো টোটালি ভঙ্গুর, এটা নিয়ে বলার কিছু নাই। তো এই জায়গায় তিনটা কথা আসছে যে ফ্যামিলি, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দলের দায়, এবং সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমি স্পেসিফিক্যালি কোনো কাউকে দোষারোপ করছি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই দায় আছে, কারণ সব পক্ষই কোনো না কোনোভাবে কেউ বেশি কেউ কম অ্যাটাক হচ্ছে।